যেই অভিভাবক তার অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার হাতে এই বড় মোবাইল তুলে দেয়, মনে রাখবেন ওই অভিভাবক সবচেয়ে বড় জালেম, ওই বাপ জালেম, ডাকাত, যে তার সন্তানকে গলা টিপে হত্যা করে। ওই মা জালেম, ওই বড় ভাই জালেম, যে নিজ হাতে সন্তানকে কি করে দিল, বরবাদ করে দিল, ইচ্ছা করে নিজে। বাচ্চা চাইছে তো, বাচ্চা তো সাপও ধরতে চাই, তো তাই বলে তাকে সাপ ধরতে দিতে হবে না। বাচ্চা তো আগুনেও হাত দিতে চাই, তো তাই বলে তাকে আগুনে হাত দিতে হবে না। আফসোসের বিষয়, হাসতে হাসতে বাচ্চাকে বরবাদ করে দিচ্ছে। আমি এই বৎসরও আপনার দেখছি আল্লাহর ঘরে মক্কায় তাওয়াফ করতেছে, আল্লাহর ঘরের চারপাশে মা বাপ বাচ্চাটার হাতে বড় একটা মোবাইল দিয়া এক পাশে বসে, এইটা 2 আঙ্গুল দিয়া মোবাইল টিপতেছে, গেমস খেলতেছে, আর হেরা তাওয়াফ করে। মানে হেরা বাচ্চাটাকে কি করে দিল? আল্লাহর ঘরের কাছে কি পরিমাণ খামখেয়াল মুসলমান, নিজের খামখেয়াল। আফসোসের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা মানব সন্তান, ছোট বাচ্চা, মানুষের মায়ের পেটের বাচ্চা, ইসলাম মানার পূর্ণ যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়, মায়ের পেট থেকে বের হয়। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতিন। এরপরে ফাআবাওয়াহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা মা ওই সন্তানটাকে ইহুদি বানিয়ে দেয়, অথবা খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নিপূজক বানিয়ে দেয়, মানে বেঈমান বানায়। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি। মা বাপ নষ্ট করে। যে ঘরে রঙিন টেলিভিশন চলতেছে আজকে 20 বছর, মনে করেন নাচ গান, নর্তকীর ছবি, জিনা, ব্যভিচার, নাটক, সিনেমা, তো এটা কি এই বাপ মা ইন্তজাম করে না? নাকি 6 বছরের বাচ্চা টেলিভিশন এটা বাজারের থেকে মাথাত করে আনছে নাকি? কথা বলেন না, বাচ্চাটা আনছিল এটা, তো এটা অভিভাবক ব্যবস্থা করে নাই। এই ঘরে যিনি অভিভাবক পুরুষ, উনি এই বিদ্যুৎ বিল উনি দেয় না, ডিশের বিল উনি দেয় না, তাহলে উনি তো তার সন্তান, স্ত্রী, পরিজনকে বেঈমান বানায়। হিন্দি সিরিয়াল দেখতেছে, নাটক দেখতেছে, উপযুক্ত বয়সের নারী পুরুষ নাচতেছে, গান গাইতেছে, আর এই বেটা তার এই স্ত্রী ছেলে মেয়ের জন্য বছরের পর বছর এইটার ব্যবস্থা, এটার অনুমোদন, এটার স্বীকৃতি, এটা যেন ঠিক মতো চলে, এর জন্য বিদ্যুৎ বিল, ডিশের বিল সব উনি দিচ্ছে না। কে বানাইলো তার? এই সন্তান নষ্ট করে দিল কে? আমরা মাদ্রাসায় যারা শিক্ষকতা করি, মাদ্রাসা চালাই, প্রত্যেক বন্ধের পরে সব সময়ের অভিজ্ঞতা, আমাদের কওমি মাদ্রাসা যেগুলো আবাসিক, মানে মাদ্রাসায় থাকে ছেলেরা, হেফজখানা, নুরানি মাদ্রাসা, একেবারে প্রত্যেক বন্ধ বাড়িতে যখন আমরা ছেলেদেরকে বন্ধে বাড়িতে পাঠাই, 7 দিনের বন্ধ, 6 দিনের বন্ধ, প্রতি বন্ধের পরে আবার যখন ছাত্ররা আসে, এই ফিরে আসার পরে আপনি সব মাদ্রাসা যেগুলোতে আবাসিক, নুরানি, হেফজখানা, খবর নিয়ে দেখেন, প্রত্যেক বন্ধের পরে 2 জন 3 জন 4 জন ছাত্র ভাগে। হে আর পড়তো না কেন? পড়তো না, খবর নিলে দেখা যাবে ওই যে বাড়িতে 1 সপ্তাহ ছিল, তার মা বাবা বা তার কোনো একজনের মোবাইল 24 ঘন্টা এটা টিপস, এইটার থেকে থুইয়া এরপরে তারা কোন রকম মাদ্রাসা টাইলে দিয়ে গেছে। এখন আর তার মন বসে, তার কাছে কোনোভাবেই আর এই পড়াটা ভালো লাগতেছে না, কারণ সে তো কি মোবাইল টিপ পাইছে, বুঝছে? এই জন্য বাবা এটা সাংঘাতিক বিষয়।
এটা সাংঘাতিক। অসংখ্য মা বাবা বাচ্চা কাচ্চা শেষ পর্যন্ত মাদ্রাসায় পড়াইতে পারে না, কোরআন শরীফ পড়াইতে পারে না। কয় যে মাদ্রাসায় বাচ্চা দিলে সবসময় ভাগে। ভাগে মাদ্রাসার কারণে ভাগে না, আমনের ঘরে যে টেলিভিশনের লোভ, বড় মোবাইল দেখার লোভ, এই লোভের কারণে ভাগে। আপনি ঘর থেকে গুনার পরিবেশ বন্ধ করে দেন, অটোমেটিকলি বাচ্চা মাদ্রাসায় পড়বে, অটোমেটিক। ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াত يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মোবারক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আল্লাহর ঘরে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। ওই বাচ্চা, ওই বাচ্চা, তুমি এই মোবাইলে টানছো কোথা থেকে? এই আহম্মক কোথা? যে অভিভাবক তার অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার হাতে এই বড় মোবাইল তুলে দেয়, মনে রাখবেন ওই অভিভাবক সবচেয়ে বড় জালেম, ওই বাপ জালেম, ডাকাত, যে তার সন্তানকে গলা টিপে হত্যা করত। ওই মা জালেম, ওই বড় ভাই জালেম, যে নিজ হাতে সন্তানকে কি করে দিল? বরবাদ করে দিল, ইচ্ছা করে নিজে। বাচ্চা চাইছে তো, বাচ্চা তো সাপও ধরতে চাই, তো তাই বলে তাকে সাপ ধরতে দিতে হবে না। বাচ্চা তো আগুনেও হাত দিতে চাই, তো তাই বলে তাকে আগুনে হাত দিতে হবে না। আফসোসের বিষয়, হাসতে হাসতে বাচ্চাকে বরবাদ করে দিচ্ছে। আমি এই বৎসরও আপনার দেখছি আল্লাহর ঘরে মক্কায় তাওয়াফ করতেছে, আল্লাহর ঘরের চারপাশে মা বাপ বাচ্চাটার হাতে বড় একটা মোবাইল দিয়া এক পাশে বসে, এইটা 2 আঙ্গুল দিয়া মোবাইল টিপতেছে, গেমস খেলতেছে, আর হেরা তাওয়াফ করে। মানে হেরা বাচ্চাটাকে কি করে দিল? আল্লাহর ঘরের কাছে কি পরিমাণ খামখেয়াল মুসলমান, নিজের খামখেয়াল। আফসোসের
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা মানব সন্তান, ছোট বাচ্চা, মানুষের মায়ের পেটের বাচ্চা, ইসলাম মানার পূর্ণ যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়, মায়ের পেট থেকে বের হয়। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতিন। এরপরে ফাআবাওয়াহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা মা ওই সন্তানটাকে ইহুদি বানিয়ে দেয়, অথবা খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নিপূজক বানিয়ে দেয়, মানে বেঈমান বানায়। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি। মা বাপ নষ্ট করে। যে ঘরে রঙিন টেলিভিশন চলতেছে আজকে 20 বছর, মনে করেন নাচ গান, নর্তকীর ছবি, জিনা, ব্যভিচার, নাটক, সিনেমা, তো এটা কি এই বাপ মা ইন্তজাম করে না, নাকি 6 বছরের বাচ্চা টেলিভিশন এটা বাজারের থেকে মাথাত করে আনছে নাকি? কথা বলেন না, বাচ্চাটা আনছিল এটা, তো এটা অভিভাবক ব্যবস্থা করে নাই? এই ঘরে যিনি অভিভাবক পুরুষ, উনি এই বিদ্যুৎ বিল উনি দেয় না, ডিশের বিল উনি দেয় না, তাহলে উনি তো তার সন্তান, স্ত্রী, পরিজনকে বেঈমান বানায়। হিন্দি সিরিয়াল দেখতেছে, নাটক দেখতেছে, উপযুক্ত বয়সের নারী পুরুষ নাচতেছে, গান গাইতেছে, আর এই বেটা তার এই স্ত্রী ছেলে মেয়ের জন্য বছরের পর বছর এইটার ব্যবস্থা, এটার অনুমোদন, এটার স্বীকৃতি, এটা যেন ঠিক মতো চলে, এর জন্য বিদ্যুৎ বিল, ডিশের বিল সব উনি দিচ্ছে না। তো কে বানাইলো তার? এই সন্তান নষ্ট করে দিল কে? আমরা মাদ্রাসায় যারা শিক্ষকতা করি, মাদ্রাসা চালাই, প্রত্যেক বন্ধের পরে সব সময়ের অভিজ্ঞতা, আমাদের কওমি মাদ্রাসা যেগুলো আবাসিক, মানে মাদ্রাসায় থাকে ছেলেরা, হেফজখানা, নুরানি মাদ্রাসা, একেবারে প্রত্যেক বন্ধ বাড়িতে যখন আমরা ছেলেদেরকে বন্ধে বাড়িতে পাঠাই, 7 দিনের বন্ধ, 6 দিনের বন্ধ, প্রতি বন্ধের পরে আবার যখন ছাত্ররা আসে, এই ফিরে আসার পরে আপনি সব মাদ্রাসা যেগুলোতে আবাসিক, নুরানি, হেফজখানা, খবর নিয়ে দেখেন, প্রত্যেক বন্ধের পরে 2 জন 3 জন 4 জন ছাত্র ভাগে। হে আর পড়তো না কেন? পড়তো না, খবর নিলে দেখা যাবে ওই যে বাড়িতে 1 সপ্তাহ ছিল, তার মা বাবা বা তার কোনো একজনের মোবাইল 24 ঘন্টা এটা টিপছে, এইটার থেকে থুইয়া এরপরে তারা কোন রকম মাদ্রাসা টাইনে দিয়ে গেছে। এখন আর তার মন বসে, তার কাছে কোনোভাবেই আর এই পড়াটা ভালো লাগতেছে না, কারণ সে তো কি মোবাইল টিপ পাইছে, বুঝছে? এই জন্য বাবা এটা সাংঘাতিক বিষয়, এটা সাংঘাতিক। অসংখ্য মা বাবা বাচ্চা কাচ্চা শেষ পর্যন্ত মাদ্রাসায় পড়াইতে পারে না, কোরআন শরীফ পড়াইতে পারে না, কয় যে মাদ্রাসায় বাচ্চা দিলে সবসময় ভাগে। ভাগে মাদ্রাসার কারণে ভাগে না, আপনার ঘরে যে টেলিভিশনের লোভ, বড় মোবাইল দেখার লোভ, এই লোভের কারণে ভাগে। আপনি ঘর থেকে গুনার পরিবেশ বন্ধ করে দেন, অটোমেটিকলি বাচ্চা মাদ্রাসায় পড়বে, অটোমেটিক, অবশ্যই পড়বে, কারণ তার মেজাজের মধ্যে তো আছে আমি বাড়ি যাইতে পারলেই খেলাধুলা, তামাশা। 1 সপ্তাহে একদিনও ফজরের নামাজ পড়ে না, মা বাপ কিছুই বলে। অথচ আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা, যেই কোনো নুরানি হাফিজি মাদ্রাসা আপনি যান, 3 মাসে কোনোদিন যে এই মাদ্রাসা এমন যে এখানে যে 3 মাসে কোনোদিন যে ফজরের নামাজ পড়ে নাই এমন ঘটনা ঘটছে কিনা আপনি খবর নেন? এটা তো কল্পনাও হইতে পারে না যে 5 ওয়াক্ত নামাজ পড়বে না, অথচ এটা মাদ্রাসা, এটা তো হইতেই পারে না, হইতেই পারে না। অথচ আপনার আমার হলো ছাত্র, আমার হলো হিসাবে দরদ বেশি টাকার কথা ছিল আপনার। আমার তো যেমন আমার মাদ্রাসায় 450 ছাত্র, তাহলে আমার হলো ছাত্র 450, আর আপনার হলো ফুত একজন,
আমি হলো 450 ছাত্রের খেয়াল রাখি, আর আপনি শুধু আপনার একটা বাচ্চা খেয়াল রাখবেন, তাও 6 দিনের লাগিয়ে দিছি। 1 সপ্তাহের জন্য বাড়ি দিছিলাম ছেলেটাকে, আপনি একটা সপ্তাহ তারে 5 ওয়াক্ত নামাজ পড়াইবার মতো যোগ্যতা উনার নাই। আপনি কি ব্যাধে দিলেন? আপনি কি সিগারেট চাবাইলেন বইয়ে বইয়া? জীবনটা আপনি বইয়া বইয়া এই পান সুপারি আর বন বিড়ি আর চা বিস্কুট আর বাজার সদাই, এটার নাম জীবন না? এটার সংসার চাচা? এই শুধু ভাত মাছ চাল ডাল খাট পালং ফার্নিচার, এটাই সংসার? তো বলেন, সংসার মানে কি? সোফা, সংসার মানে ফ্রিজ, ডাইনিং টেবিল, এগুলোর তো সংসার। আশ্চর্য! আপনারাই ভেবে দেখেন, আপনার ছেলে, আপনার মেয়ে, 14 বছরের মেয়ে প্রতিদিন আপনার বাড়ির থেকে রঙ্গরসে সাইজা টাইট কাপড় পইরা বেপর্দা মেয়ে জানোয়ারের মতো বের হয়, অসভ্য মেয়ের মতো বের হয়। আপনি তাকাইয়া দেখেন, আপনি তো কাপুরুষ, আপনি ব্যর্থ মানুষ, আপনি কাপুরুষ, আপনি ব্যর্থ লোক। আপনি পৃথিবীতে আসার কোনো উদ্দেশ্যই বুঝলেন না, জীবনের কোনো মানেই বুঝলেন না, সংসারের কাজ কি সেটাও জানলেন না। সংসারের কাজ, হাদিস শোনেন চাচা, ভাইয়া, সবাই শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কি হারাম? জান্নাত হারাম। সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছে। 1, মুদমিনু খামরিন, মদখোর, নেশা করে যে নেশা, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর। এই যে মদ খায়, নেশা করে, আছে না? নেশা, অসংখ্য মুসলমানের সন্তান নেশা করে, গ্রামে গ্রামে, এখন পাড়ায় পাড়ায়। এবং যে নেশা করে, মনে রাখবেন, সে ব্যভিচারী। যে নেশা করে সে জেনা করে। নেশার অপর পিঠে জেনা আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নেশা করে সে ধীরে ধীরে জিনাতে লিপ্ত, এটার সাথে সম্পৃক্ত। এবং জঘন্য কথা হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নেশা করে সে আপন আত্মীয়র উপরে জিনা ব্যভিচারে লিপ্ত, তার দ্বারা আপনজন নির্যাতিত হয়। আপন, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচি, মামি, ফুফি, খালা, এমন মানুষ। হাদিস এটা। কি জঘন্য কথা! চিন্তা করে দেখেন কেমন ভয়ানক কথা। 1 নাম্বার হলো মদখোর, নেশাখোর। 2 নাম্বার হলো আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, মা বাপকে যে কষ্ট দেয়, মা বাবার অবাধ্য যে সন্তান, তার জন্য জান্নাত হারাম। বউরে খুশি করলা জীবন ভর, মারে ছেড়ে দিলা, বাপরে ছেড়ে, আচ্ছা হ্যাঁ, বাতে না খাইতেছ, খাও, পাঙ্গাসার তেলাপিয়া, এই তো ঠিক আছে, খাও, রঙের গুড্ডি উড়াও, ফুর্তি করো, হাসরের ময়দানে দাঁড়াইবা, আর ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। একটা লাথি। জাহান্নামীকে স্বাভাবিকভাবে হাঁটাইয়া নেওয়া হবে না, লাথি দিয়ে নেওয়া। এটাই কোরআন। কোন জাহান্নামীকে ভদ্রচিত ভাবে হাঁটাইয়া জাহান্নামের দিকে নেওয়া হবে না, লাথি দিদি, ফুটবলের মতো ত্রাম ত্রাম লাথি। যেই কোনো জাহান্নামীকে, এটাই কোরআনে, লাথি দিয়া দিয়া জাহান্নামে ফেলবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। তাইলে আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। আর 3 নম্বর, এটা বলার জন্য আমি বলছি হাদিসটা, আপনাদের সাথে আমাদের সাথে মিলা, এইটা 3 নম্বরটা।
ওয়াদ-দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। এই 3 নাম্বার। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং দাইয়ুসের জন্য জান্নাত হারাম। দাইয়ুসকে নবীজি নিজে বলছেন, ওই পুরুষ যে তার পরিবার, স্ত্রী, সন্তানের জন্য নাজায়েজ, হারাম, অশ্লীলতা, বেহায়াপনাকে মেনে নিচ্ছে। খোদা কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য জান্নাত হারাম। বুঝছেননি চাচা? বুঝছেন ভাইয়া? তার জন্য জান্নাত হারাম। তাহলে আজকে 20 বছর যে আমনের ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, আমনের বেডি, আমনের জি, আমনের ফুটেজে নাচ গান, নর্তকীর ছবি, হিন্দি সিরিয়াল, সিনেমা, নাটক দেখে, আপনি বুঝেন না এটা? কি বলে? আপনি এটা স্বীকৃতি দিচ্ছেন না? আপনি মেনে নিচ্ছেন না? আপনি যদি বলেন আমি কিতা করব, আপনি কিতা করবেন মানে আপনি বন দিয়া ভিজাইয়া চা খাইবেন? আপনি কিতা করবেন মানে? ওটা আলাপ করে, ওটা কি করব, আমি কিতা করবো, আপনি কিনবেন মানে বুটপুরি খাইবেন আর কি, বুঝে বুঝে, এরপরে চা খাইবেন, এরপরে বিড়ি খাইবেন, বুঝে বুঝে। আপনার কাম হইল আপনার কোথায় হায়াত দিছে, লাস্ট শেষ বয়সটা দিছে বিড়ি আর বন খাইতেন, এই জন্যই দিছিল হায়াত। চা দোকানে বসে বসে আড্ডা দিতেন, টেলিভিশনে নাচ গান দেখতেন, আর ফালতু গল্প আর ফালতু গপ গুজবের মজলিসে বসে থাকতেন। এই জন্য হায়াত দিয়েছিল আল্লাহ, এই রাত এই জন্য, এই দিন এই জন্য। বলে আমার বাপ, এই জন্য বুঝতে শেখেন। এই আপনাদেরকে বললাম, ভাবতে শেখেন, ভাবতে শেখেন। কি ছিল আপনার দায়িত্ব? আপনি মুসলমান, আপনি বুঝেন না বলে এড়াইয়ে গেলে চলবে না, আপনি সব বুঝেন। আপনি বুঝেন না মানে একেবারে সরু সরিয়াও যে লিখতে জানে না সেও সব বুঝে। কি বুঝেন? একজন মূর্খ যে লিখতে জানে না, উনি রাতের দিন কয়, বলেন চাচা, কথা বলেন না কেন? উনি বেডারে বেডি কয়, তো হেবড়া বোঝে না কি? উনি ফাঙ্গাস মাছ রে তেলাপিয়া মাছ কয়, তো উনি কি বোঝে না? উনি গরুর গোস্ত রে মুরগের গোস্ত কয়, তো উনি কি বুঝছে না কি? আপনি কোন একটা লোক বলেন যে আপনি কিতা বোঝেন না? একজন আপনি সরু সরিয়া না লিখতে পারেন না, এটা না বুঝলাম, বুঝেন না কিনা? হুজুর কোন না বুঝে না কি? জিজ্ঞান আপনি। ও চাচা বলেন কি বুঝেন না? দুনিয়া কোনটা বোঝেন নাই? কি রাত বোঝেন না, না দিন বুঝেন নাই, না বেড়া বোঝেন নাই, না বেড়ি বোঝেন নাই, না হাসি বোঝেন নাই, না কান্না বোঝেন নাই, না রোদ বুঝেন নাই, না বৃষ্টি বুঝেন নাই? কি বুঝেন নাই বলেন? আপনি সব বুঝেন, আপনি শেয়ানা, আপনি সবই জানেন। আপনি বিএসও বোঝেন, সিএসও বোঝেন, আরএসও বোঝেন। আপনি টেহা কেমনে মিলাইতে হয়, কিস্তি কেমনে লইতে হয়, সুদ কেমনে লইতে হয়, কত লাখে কত আই, এটি আপনি বুঝেন না। হ্যাঁ, বাটপাড়ির সব বুঝেন, দুনিয়ার সব বুঝেন, ধোকার সব বুঝেন, রোজগারের সব বুঝেন, কিন্তু আখিরাতের কথা বললে বুঝি না। এগুলো বললে হাসরের ময়দানে টিকবেন তো? কবরে টিকবেন তো? হাসরের ময়দানে হুজুরের কাছে, আমার কাছে তো আমারে আমনে অমুকেরে তমুকেরে 900 একটা বুঝ দিয়া হুজুরে না পার পাইলেন, আখিরাত বলেন না চাচা? আখিরাত, আখিরাত কি ইমাম সাহেবের কাছে? তো ইমাম সাহেবের বুঝ দিয়া লাভ কি? ইমাম সাহেব নাহলে মনে করেন আপনার লগে ফাইললো না আর কি, কুলাইলো না, আমনের দাফটের লগে টাকার জোরে ইমাম সাহেব কুলাইছে না আর কি, তো কি? এরপরে এখানেই তো শেষ না মুআমালা। ইমাম সাহেবের লগে তো আপনার হিসাব কিতাব না, আখিরাত, আখিরাত খবর হিসাব দিতে হবে বাপ। এখানে হিসাব কিতাব হইলে তো হইতো। এজন্য দয়া করে খামখেয়ালি করা যাবে না, খামখেয়ালি করা যাবে। একজন মুসলমানের কমপক্ষে নিজের এবং নিজের স্ত্রী, সন্তান, আমার পরিবার যে কয়জন, মানে যে কয়জন আমার পরিবার, আমার স্ত্রী, আমার 4টা ছেলে মেয়ে, আমি আমার কথা বলতেছি, আমি একজন, তাহলে 6 জন। আমার একজন পার্মানেন্ট ড্রাইভার আছে, তাহলে সেও আমার পরিবার, এই হলো 7 জন। আমার
মাদ্রাসা আছে, আমার মাদ্রাসায় 31 জন স্টাফ, এরা আমার পরিবার, মানে এরা আমার অধীনে, আমি এদের প্রিন্সিপাল, তাহলে আমি এদের জিম্মা। কথা বলছি, কমপক্ষে যারা আমার অধীনে, যাদেরকে আমি আদেশ নিষেধ করি, আমার কথা শুনে মানে, তাদের ব্যাপারে আমি জিম্মা। হাসরের ময়দানে তাদের ওযু, গোসল, নামাজ, রোজা, পাক না পাক, হালাল হারাম, তাদের নেকি গুনাহ, খোদার কসম, এই প্রত্যেকটার বিষয়ে আমাকে জবাবদিহি করতে, কোনো সন্দেহ নেই। যদি আপনি মুসলমান, চোখ বন্ধ করলেই আলো অন্ধকার হয় না, চোখ খুললেই অন্ধকার আলো হয় না, মানে আপনি বুঝি না বললেই আখিরাত হবে না, বিষয়টা এমন। আপনি বুঝি না বললেই পরকালের ফিডার থেকে বাচ্চা যাবেন, বিষয়টা এমন। ঢাকার হাইওয়ে পুলিশ একটু কড়া, ঢাকা শহরে যে রোডের পুলিশ থাকে, যারা গাড়ি চেক করে, এরা একটু কি এখানকার গুলোর থেকে একটু কড়া। এরা আপনার একটা আইন বাইর করে। আমরা যে গাড়ি নিয়ে মাঝে মধ্যে যাই দেখি, এখন আমি যদি বলি স্যার, আমি অনেক সময় বলে দেখছি, আমি তো এই আইনটা জানি না, এটা আপনি জানেন না, এটা তো ওনার বিষয় না, উনি ওনার ফাইন যেটা করার এটা ঠিকই কি করতেছে, আমি তো জানি না। তো আমি না জানলে কি এর জন্য রাষ্ট্রের আইন এটা কি নাই হয়ে গেছে? তো তাইলে আপনি জানি না এই কথা বললেন কেন? আপনাকে জানতে নিষেধ করছিল কে? আপনাকে জানার সুযোগ আল্লাহ দিছিল কিনা, হায়াত দিছিল কিনা? বলেন না কেন? বলেন না চাচা, বলেন। আপনারা এই যে এখানে যারা আছেন, যাদের বয়স 20, 25, 30, 40, 50, 60, 70, আপনি এই লম্বা হায়াতে কোরআন শরীফ সহি শুদ্ধ করার মতো সময়, হায়াত আপনি পাইছিলেন কিনা? বলেন না। তো আপনাদের যাদের কোরআন শরীফ অশুদ্ধ, সহি শুদ্ধ সূরা, কেরাত, দোয়া, কালাম পড়তে পারেন না, আপনি কি বলবেন চাচা? হাসরের ময়দানে কি বলবেন? কথা বলেন, একজন চাচা উত্তর দেন, একজন কমপক্ষে বলেন, শুনি, বাকিরা বলেন। কেন পড়তে পারেন না? কেন? এখন বুঝছি, শুনছিলেন কিনা? বাপ মায় শিখায় নাই, 8 বছর বয়সে এরা, কথা বোঝেন নাই। এরপরে কি আর কোনোদিন শুনেন নাই যে কোরআন শরীফ সহি শুদ্ধ করতে হয়? শুনছিলেন নি কোনোদিন? তো এরপরে উদ্যোগ নিলেন না কেন? ছোটবেলায় বাপ মায় দেখায় নাই এমন কোন বিষয়, এরপরে আপনি কি আর গ্রহণ করেন নাই? কথা বলেন, গ্রহণ করছিলেন কি? ছোটবেলায় আপনি মোবাইল দেখছিলেন? ছোটবেলায় 800 বছর বয়সে চাচা আপনি মোবাইল দেখছিলেন? তো এখন আপনি মোবাইল দেখছেন না? তো ছোটবেলায় আমরা চিঠিতে লেনদেন করতে, কথাবার্তা, খবরাখবর, এখন যে মোবাইল, এখন আপনি মোবাইল ব্যবহার করেন না? করেন না? আপনি এটা বোঝেন না যে লাউডা টিপ দিলে বন্ধ হয়ে যায়? আপনি বোঝেন না কি? প্রয়োজনের তাগিদে আপনি শিখে নিছেন মোবাইল, ব্যবহার করতেছেন। তাহলে আপনার যদি আখিরাত প্রয়োজন হইতো, আপনি যদি বুঝতেন যে কোরআন শরীফ সহি শুদ্ধ না হইলে আপনার কবরে আযাব হবে, আখিরাতের শাস্তি হবে, এটা দিলের মধ্যে যদি বিশ্বাস করতেন, তাহলে ঠিকই শিখতেন। আপনি মনে করছেন এটা কিচ্ছু না। এটি কয় হুজুররা, কইতে লাগলে কত কথা এখন, বুঝছেন? আপনি আমগো ইসলামটাকে শুধু হুজুরে দিয়া বিচার করছেন। না না, ইসলাম হুজুরের না, ইসলাম আল্লাহ। এই কোরআন হুজুরের কিতাব, কথা বলেন না কেন? তা আপনি আন্দাজ করছেন কাকে দিয়ে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমনও সাহাবী ছিল যিনি কালেমাই পড়ছে 50 বছর বয়সে, তো উনি কোরআন শরীফ শিখছে 18 বছর বয়সে। বুঝেন নাই? উনি মুসলমান হয়েছে যখন, ওনার বয়স তখন 50, তো উনি কোরআন শরীফ শিখছে 8 বছর বয়সে। কখন? এরপরে কি না বলেন? কারণ উনি মুসলমানই তো হয়েছে কি? আরে নবীজির চাচা, নবীজির হাতে, নবীজির আপন চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের 20 বছরের মাথায়, 20 বছর পরে কালেমা পড়ছে। তো নবীজির বয়স যখন 40, চাচার বয়স যদি 5 বছরও বেশি হয়, তো 45। একেবারে ছোট চাচা উনি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে ছোট চাচাই ধরলাম একেবারে
5 বছরের ব্যবধানও যদি ধরেন তো চাচার বয়স কত? তো তার 20 বছর পরে যদি কালেমা পড়ে উনি, তাহলে কত বয়স? 65। তাহলে উনি যখন মুসলমান হয়েছে তখন উনার বয়স কত? তাহলে উনি কালেমা শিখছে কখন? কোরআন শিখছে কখন? নামাজ শিখছে কখন? দিন শিখছে কখন? ছোট থাকতে। তা আপনি শিখবেন না কেন বলেন? আপনি শিখবেন না কেন চাচা? আপনাকে আল্লাহ হায়াত দিছিলেন শেষ বয়সটা শুধু এই বন বিস্কুট খাওয়ানোর লেগা, খামখেয়ালি করার জন্য। তো আপনি 3 ফুট বিদেশ পাঠাইয়া 3 মেয়ে বিয়ে দিয়া আপনি অন শুধু সাদওয়ানে গপ মারবেন আর লম্বা লম্বা সল্লক কইবেন, এই জন্য? হ্যাঁ, এই জন্য হায়াত? আহা, কেমনে বললে বুঝবেন? কিভাবে বললে বুঝবেন? কিভাবে বললে বুঝবেন? একটা 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা নুরানিতে পড়ে, আপনাদের যে কারো বাচ্চা নাতি নুরানি মাদ্রাসায় পড়ছে, আপনি তারে জিগাইয়েন নামাজ ভঙ্গের কারণ 19টি। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ কোরআন পড়া। যার সূরা কেরাত অশুদ্ধ তার নামাজ হয় না, হয় না, হয় না, দন্তান্নায় কান না, হয় না। 100 বছর না, 1000 বছরও যদি সেজদা দেন, কাবা শরীফের ভিতরে বা ছাদেও যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ হয় না। তো আপনি ছোটবেলায় পড়েন নাই, আব্বাই শিখায় নাই, ছোট থাকতে বুঝি নাই। কোরআন শিখা কি শুধু ছোটবেলায় বাচ্চার জন্য ফরজ? কথা বলেন না কেন? এই কোরআন নাযিল হয়েছে বাচ্চাদের জন্য শুধু। যার যখন অনুভূতি আসবে, যে যখন শুনবে, যে যখনই বুঝবে, তাকে তখনই উদ্যোগ নিতে হবে, তাকে তখনই শিখতে হবে। শিকার মধ্যে থাকলে যদি কমতি হয় আল্লাহ মাফ করবে, কিন্তু কোনো পাত্তাই দিলাম না, কথাটা গুরুত্বই দিলাম না, এটারে কোনো বিষয় মনে করলাম না, তাইলে কিন্তু পীড়া হবে, সাংঘাতিক পীড়া। আপনি তো কথাটারে কি দিছেন না, পাত্তাই দিছেন না, মানে এটারে কোনো বিষয় মনে করছে, আরো মাইতো না চাই, আরো মাইতো। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। অনেক লোক আছে দেখবেন, বয়স্ক মানুষ, কথা কথায় বলে আও আল্লাহ ভরসা, মাইতো না চাই, আল্লাহ ভরসা। কি আল্লাহ ভরসা? আপনি আমার এখানে বলেন, আলেম ওলামা আছে, আপনারা বলেন আল্লাহ ভরসা মানে কি? আল্লাহ বলছে আপনারে যে বান্দা তুমি ভুল করতে থাকো, আমি ভরসা, এটাই তো না? কথা বল না চাচা, এমন কোন কথা শুনছেন আপনারা কোনোদিন? এটা কোরআনের এমন আছে কোথাও? নবীজি বলছে কোথাও? একজন হুজুর বলুক। এই কথা যদি কেউ বলতে পারে যে নবীজি বলছে উম্মত তুমি গুনাহ করতে থাকো, তুমি ভুল করতে থাকো, আমি সুপারিশ করবো, আমি ভরসা, এটা নবী বলছে তো চাচা? যদি কেউ প্রমাণ করতে পারে আমি কানে ধরে বট্টি লাগাবো। তো বলে আপনার কি কেমনে আপনি করলেন আল্লাহ ভরসা? কি বললেন এটা? দিন কেন অবহেলা করলেন? কেন নামাজ সুন্দর করতে পারলেন না? কেন ওযু ঠিক করতে পারলেন না? সময় পান নাই, হায়াত পান নাই? আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা প্রতি সেকেন্ড আমার, প্রতি ঘন্টা আমার, প্রতিটা মিনিট আমার, প্রতিটা রাত আমার, প্রতিটা দিন আমার, সপ্তাহ মাস বছরগুলো কার? বলেন না কার? এই রাত বদলায় কে? দিন আনে কে? তো তার দেওয়া সময় তার জন্য খরচ করলেন না? বলেন হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলেন তিনি আল্লাহই পর্যায়ক্রমে রাত এবং দিন বানিয়ে থাকেন। আল্লাহই বানান। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, কোরআনের আয়াত। আল্লাহ বলেন আমি আল্লাহই রাত্র এবং দিন পরিবর্তন করে থাকি। আল্লাহ কোরআনে বলছেন হে আমার বান্দা শোনো, তুমি কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলে বান্দা বলো তো আজকের এই রাতটাকে টেনে লম্বা করে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, বলো তো বান্দা আমি আল্লাহ ছাড়া তোমার আর কে আছে
যে আগামীকালকের সকাল আনিয়ে দেবে? বলেন ভাই, বাবা বলেন, চাচা বলেন। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। এরপরে আফালা, হ্যাঁ না, ইয়াতিকুম বিদিয়া